আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা পৃথিবীতে কেউ 100% সুখী নই। আমরা আল্লাহর কাছে সর্বদাই চাইব 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, সালাতুল হাজত নামাজ পড়বো, আর সবসময় মুখে জিকির রাখবো অবসর সময়গুলোতে। আল্লাহর কাছে বলতে হবে যে মাবুদ, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, দুনিয়াটা আমার জন্য পরীক্ষাগার, আর এই পরীক্ষাগারে আমার প্রশ্নটা অবশ্যই তুমি আমার জন্য সোজা করে দেবে, যাতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ভালোভাবে। এই দোয়াগুলো আমাদের করতে হবে আল্লাহর কাছে, এই চাওয়াগুলো চাইতে হবে আমাদের কাছে। দুনিয়ার জীবনটা সহজ হবে এমনটা নয়, কঠিনই হবে। কঠিন হলে যার জীবনে যত কষ্ট তার জীবনে তত পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবনে যে যত পরীক্ষা দেবে, যে যত কষ্ট করবে, তার জন্য আখিরাতটা ততই সহজ হবে। কিন্তু কিছু নির্বোধ মানুষরা কারো কষ্ট দেখে তাকে উপহাস করেন। কিন্তু উপহাস করার আগে মানুষকে দেখে উপহাস না করে নিজের পরিস্থিতিটা, নিজের জীবনটা নিয়ে ভাবুন, নিজের কর্মটা নিয়ে ভাবুন। কারো ভুল ধরে তাকে উল্টাপাল্টা না বলে নিজের ভুলগুলো শুধরে নিন। নিজের জায়গা থেকে আপনার ভুলগুলো শুধরে নিন। আপনি আল্লাহর পথে চলুন, দেখবেন জীবনটা কত সুন্দর, কত শান্তির। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার দেখানো পথে চললে এত শান্তি আর কোথাও নেই। অনেকের জীবনে অনেক স্বাদ থাকে, সব স্বাদ আসলে পূরণ হয় না। তাই বলে কি আল্লাহকে দোষারোপ করতে হবে না। এই দুনিয়ার জীবনে যে যত দুঃখী, আল্লাহর কাছে যাওয়ার পরে সে ততই সুখী হবেন। আর এই দুনিয়ার জীবনে যে যত সুখে থাকবে, সুখে উঠতে উঠতে উল্টাপাল্টা কাজ করবেন, তার জন্য আখিরাত খুবই ভয়ঙ্কর হবে। মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কাজে শান্তি বেশি, চুরি করলে মজা বেশি, কিন্তু সেইটা কখনো স্থায়িত্ব নিয়ে আসবে না, সেটা জাস্ট ক্ষণিকের। আর আপনি সত্য কথা বলে যদি কোথাও বিপদেও পড়েন, আপনি তবুও সত্য কথা বলবেন। কারণ দুনিয়ার মানুষ হয়তো তার জন্য আপনাকে সাময়িক সাজা দিতে পারেন, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে সব সময় উপরেই তুলে দেবেন, সঠিক ফয়সালা দেবেন। আল্লাহ যদি আপনার পাশে থাকে, পৃথিবীর আর কাউকে আপনার লাগবে না। কারণ কারো ক্ষমতা নেই আল্লাহর উপরে কিছু করার। আপনি শুধু ধৈর্য ধরুন, সহ্য করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন পৃথিবীর কেউ আপনার কিচ্ছু ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই বারবার বলবেন, আল্লাহ আমার এই দুনিয়ার পরীক্ষাগার আমাকে সহজ করে দাও, এবং আখিরাতের পরীক্ষাগারটা, আখিরাতের প্রশ্নের উত্তরটা যেন আমি সঠিকভাবে নিয়ে যেতে পারি। আল্লাহর পথে থাকুন, ভালো কাজ করুন, কোনো মানুষের ক্ষতি না করে সুন্দরভাবে জীবন গড়ুন। ধন্যবাদ।